नमस्कार वेलकम टू माई चैनल। आज আমি আপনাদেরকে একটি পঞ্চু তৈরি করে দেখাবো, যেটা খুব সহজে এবং খুব কম সময়ে তৈরি করে ফেলা সম্ভব। আপনারা যদি মন দিয়ে ভিডিওটি দেখেন তাহলে আপনারাও খুব সহজে এই পঞ্চুটি বানিয়ে নিতে পারবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল সাইনটাকে প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে আসা সমস্ত নতুন নতুন ভিডিও আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। দেখুন আমি এই পঞ্চুটি কিভাবে তৈরি করছি। আমি 3টি কালারের উল নিয়েছি। উল সাদা, সবুজ এবং গোলাপি। আপনারা যেমন খুশি উল নিতে পারেন। আমি 3mm ক্রোচেট হুক নিয়েছি এবং সিজার এবং নিডল জয়েন্ট করার জন্য। প্রথমে আমি একটা ম্যাজিক রিং তৈরি করে নেব। জাস্ট এইভাবেই হাতে ঘুরিয়ে, আঙুলে ঘুরিয়ে ম্যাজিক রিংটা তৈরি করতে হয় এবং তিনটে চেন নেব। তারপরে 3টে ডবল ক্রোচেট, মানে একটা চেন দিয়ে একটা ডবল ক্রোচেট এবং 2টো ডবল ক্রোচেট বানাবো। টোটাল 3টে হয়ে যাবে। তারপরে 2টো চেন নেব। তারপর আবার সেই ম্যাজিক রিংয়ের মধ্যেই 3টে ডবল ক্রোচেট বানাবো। 2 3। আবার 2টো চেন নেব। আবার 3টে ডবল ক্রোচেট বানাবো। 1 2 3। 3টে ডবল ক্রোচেট হয়ে গেছে। এটা 3টে সেট হলো। 4টে সেট করতে হবে। 2টো চেন নিয়ে আবার 3টে ডবল ক্রোচেট বানাবো। 1 2 3 এবং 2টো চেন নিয়ে প্রথমে যে 3টে চেন বানিয়েছিলাম তার লাস্ট চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। হয়ে গেল। দেখুন এভাবে 4টা গ্যাপ বানিয়ে নিয়েছি আমি। এবারে পরের কালারটা জয়েন্ট করব আমি। পরে আমি সাদা কালার নিয়েছি। এভাবে তার ভেতর থেকে নিয়ে 3টে চেন নেব। আবার সেই গ্যাপে 3টে ডবল ক্রোচেট বানাবো। 2 3। একটা চেন দিয়ে ডবল ক্রোচেট আর 2টো ডবল ক্রোচেট, 3টে হয়ে গেল। দুটো চেন নেব। আবার সেই গ্যাপেই আবার 3টে ডবল ক্রোচেট বানাবো। এইভাবে আমরা সেখানে কোণ তৈরি করে নেব। হয়ে গেছে। এরপরে চেন নেব, একটা চেন। তারপরে আবার পরের নেক্সট গ্যাপে 3টে ডবল ক্রোচেট বানাবো। দুটো চেন, আবার 3টে ডবল ক্রোচেট সেম গ্যাপে। তিনটে ডবল ক্রোচেট বানালাম। তবে 2টো কোণ হয়ে গেছে। আবার চেন বানিয়ে আবার পরের গ্যাপে 3টে ডবল ক্রোচেট বানাবো। তিনটে গ্যাপ হয়ে গেল। 2টো চেন এবং আবার সেই সেম
গ্যাপেই আবার 3টে ডবল ক্রোশেট বানাবো। হয়ে গেছে। এভাবে কোণ 4টে কোণ বানিয়ে নিয়েছি এবং চেন দিয়ে দুটো চেন দিয়ে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এই কালারটা আমি এখানেই বন্ধ করে দেবো। পরের নেক্সট কালারটা ইউজ করব। এরপরে আমি সবুজ রঙটা নিয়েছি। তিনটে চেন এবং তারপর আবার 3টে ডবল ক্রোশেট, চেন দিয়ে একটা আর দুটো ডবল ক্রোশেট, 3টে হয়ে গেল। দুটো চেন নেব এবং আবার 3টে ডবল ক্রোশেট বানাবো। তিনটে হয়ে গেল। একটা চেন দিই, দেখুন মাঝখানে যে গ্যাপটা হয়েছিল ওই গ্যাপে আবার 3টে ডবল ক্রোশেট বানিয়ে নেব আমি। তিনটে বানিয়ে নিয়েছি। পরে কোণটাতে যেখানে তিনটে চেন ডবল ক্রোশেট বানাবো। 2 3 দুটো চেন নেব, আবার 3টে ডবল ক্রোশেট বানাবো। বানিয়ে নিয়েছি। এইভাবে বানিয়ে আমি জয়েন করে নিয়েছি স্লিপ স্টিচ দিয়ে। কিন্তু এইটা সবুজ রঙটা আমি দুটো লাইন নেব, দুবার করব। আশা করছি বুঝতে পারছেন। 3টে চেন নিয়েছি এবং দুটো ডবল ক্রোশেট, টোটাল 3টে হয়ে যাবে। দুটো চেন আবার 3টে ডবল ক্রোশেট। তিনটে হয়ে গেল। এবারে একটা চেন নেব এবং নেক্সট দুটো গ্যাপ আছে আমাদের, দুটো গ্যাপে দুটো তিনটে করে ডবল ক্রোশেট বানিয়ে নেব। 2 3 নেক্সট গ্যাপে আবার একটা বানিয়ে নেব। এইভাবে পুরো সার্কেলটা তৈরি করে নিয়েছি। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এভাবে কমপ্লিট করে নিয়েছি স্কোয়ারগুলো। আমি একটি স্কোয়ার বানিয়ে দেখালাম আপনাদেরকে। এই স্কোয়ারগুলো বানিয়েছি। এইভাবে আমি 20টা স্কোয়ার বানিয়েছি। এই 20টা স্কোয়ার নিয়েই পঞ্চুটা তৈরি করব। এইভাবে সব স্কোয়ারগুলো দিয়ে সাজিয়ে নিয়েছি যাতে জয়েন্ট করতে সুবিধে হয়। পরপর নিডল দিয়ে আমি জয়েন্ট করব একটাকে অন্যটার সঙ্গে। এবার দেখে নিই কীভাবে আমি জয়েন্ট করছি। এভাবে পরপর চেনগুলো এসেই যাবে। একে অপরের দিকে থাকা চেনগুলোকে লুপগুলোকে নিতে হবে, নিয়ে জয়েন্ট করতে হবে। এইভাবে
পরপর এইভাবে এসেই যাবে ঘরগুলো, অসুবিধা হবে না। একটাকে অন্যটার সঙ্গে এইভাবে জয়েন্ট করে নিতে হবে। আপনারা যখন তৈরি করবেন দেখবেন ঠিক বুঝতে পারছেন। এবার একটা জয়েন্ট করা আমার প্রায় হয়েই গেল। এইভাবেই জয়েন করতে হবে। পুরোটা সম্পূর্ণভাবে গোড়া পর্যন্তই করতে হবে। অন্য একটা জয়েন্ট করব। দেখে নেব সবটা সুলটো মতো হচ্ছে কিনা, নাহলে একটা উল্টো একটা সুলটো হয়ে যাবে, তখন আবার ভালো লাগবে না। প্রথমে আগে এইভাবে সাজিয়ে ম্যাচ করে নেব। আমার সবগুলোই সাজানো হয়ে গেছে। কিন্তু প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা জয়েন্ট করে নেওয়ার পরে ওর নিচের দিকে আরও সেম ডিজাইনের দুটো লাইন বানাবো। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। সুতোটা ঘুরিয়ে নিচ্ছি যাতে পরে ওই আরেকটা সুতো খুলে না যায়। সেম ডিজাইন, কোণের কাজটাতে 3টে ডবল ক্রোশেট, 2টো চেন, আবার 3টে ডবল ক্রোশেট, আবার গ্যাপগুলোতে 3টে করে ডবল ক্রোশেট বানিয়ে যাব। মাঝখানে একটা করে চেন নিয়ে নেব, একটা চেন, এইভাবে সম্পূর্ণটা দুটো লাইন বানিয়ে নেব। দেখাচ্ছি, আমি অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি, দেখাচ্ছি কিভাবে বানিয়েছি। জয়েন্ট করে নেওয়ার পরে নিচের লাইনে দুটো লাইন দিয়েছি, দুটো লাইন বানিয়েছি যাতে ফিনিশিংটা খুব ভালো আসে, এবং গলার কাজটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে একটা বর্ডার বানিয়ে নিয়েছি যাতে ফিনিশিংটা খুব সুন্দর লাগে দেখতে, তাই লাগছেও, খুব ভালো লাগছে দেখতে। প্রায় হয়ে গেছে। এবারে ডেকোরেশন করতে বাকি, মানে সাজাতে নিচেরটা একটা উল কেটে ঝালরের মতো দেবো। তাই একটা 3 ইঞ্চ মতো উল কেটে নেব। 3 ইঞ্চের মতো মাপের একটা ডাই ছিল, সেইটাতে মেপে নিয়েছি আমি। এভাবে গোল ঘুরিয়ে কেটে নেব, তাহলে সমান মাপে সবগুলো দড়ি পাওয়া খুব সহজ হয়। তাই সেম মাপের এরকম একটা কার্ড শিট বা কিছু একটা নিয়ে কেটে নেওয়া যেতে পারে।
আমি এইভাবে কেটে নিয়েছি। সবগুলো সমান মাপের দড়ি হয়েছে। সেই উলগুলোকে এবারে নিচের একটা ঝালরের মতো বানাবো। দুটো করে দড়ি নিয়েছি। এবারে ক্রোচে ঢোক দিয়ে আমি আটকাবো। হুকটা মাঝখান দিয়ে নিয়ে দড়িটাকে বের করে এইভাবে করে নিয়েছি, আটকে নিয়েছি। আর একটা করে দেখাচ্ছি আমি। এভাবে নেক্সট চেন, একটা চেন ছেড়ে আরেকটা চেনে আমি হুকটা ঢুকিয়ে উলগুলো সব একটার মধ্যে থেকে সবগুলো বের করে এভাবে আটকে নিয়েছি। আবার একটা চেন ছেড়ে আর একটা চেনে আমি দিয়েছি। এইভাবে চারিদিকটা ঝালরের মতন উল দিয়ে ঝালরের মতো বানিয়ে নেব, যাতে পঞ্চুটা দেখতে খুবই ভালো লাগে। পরেরটাও এইভাবে একটা একটা করে চারিদিকটাই লাগাবো। খুব লাগানো খুবই সহজ, খুব সহজেই হয়ে যায়। পড়াতে গিয়েছে। এইভাবে বানিয়ে নিয়েছি। চারিদিকটাই আমার ঝালর লাগানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে। এবং সবুজ আর সাদা রঙের উল দিয়ে দুটো একসঙ্গে দিয়ে চেন বানিয়ে নিয়েছি একটা বেশ মাপের মতো করে, যাতে আমি গলার চারিদিকটা এইভাবে ঘুরিয়ে দিতে পারি। দরকার হলে একটু টাইট আর লুজ করা যায় করেছি। এবং দুটো পমপম বানিয়ে ঝুলিয়ে দিয়েছি, যাতে দেখতে আরও ভালো লাগে। হয়ে গেছে, অলমোস্ট রেডি। আপনারাও তৈরি করে দেখে নিন। যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।